প্রদর্শিকার সমস্ত দর্শকদের শুভেচ্ছা। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমাদের প্রদর্শিকা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আজকে আমরা ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ প্রসঙ্গে কয়েকটি কথা বলতে চাই। আজকের আমাদের এই প্রতিবেদনের শিরোনাম, ইরানকে সহজে হারানো যাবে না। খোমেনি নিহত হয়েছেন, তার সঙ্গে নিহত হয়েছেন আরও শীর্ষস্থানীয় প্রায় 50 জন নেতা। কিন্তু খোমেনির মৃত্যুর পরেও যুদ্ধ কিন্তু থেমে যায়নি। ইরান পার্শ্ববর্তী আরব রাষ্ট্রগুলির উপরে ড্রোন এবং মিসাইল হামলা করেই চলেছে। এমনকি বন্ধু দেশ ওমানের উপরেও হামলা চলছে মুহুর্মুহু। খোমেনির মৃত্যু পরবর্তী ইরানে এই যুদ্ধ পরিচালনার নেতৃত্ব কিভাবে দেওয়া হচ্ছে? এখন মূলত 3 জনের কাউন্সিল গঠন করা হলেও কিন্তু তাদের নির্দিষ্ট কোনো নেতা এখনো স্থির হয়নি। অথচ যেভাবে যুদ্ধ পরিচালনা হচ্ছে, ইরান যে সাহসের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে তা বিশ্ববাসীর নজর কেড়েছে। তুলনাহীন সাহসিকতা। ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে ইরানের রেভলিউশন আর্মি হেডকোয়ার্টার। এই আর্মি হেডকোয়ার্টার একসময় আমেরিকার মদতেই সৃষ্টি হয়েছিল, তৈরি হয়েছিল রেভলিউশনারি বাহিনী। এখন ইরানের মসজিদে মসজিদে উঠছে লাল পতাকা। ইরানের লাল পতাকা ন্যায় ও প্রতিশোধের প্রতীক। এখন প্রশ্ন হলো, খোমেনি এবং শীর্ষ নেতৃত্বের 50 জন নেতা মারা যাওয়ার পরেও কোন শক্তির ভিত্তিতে ইরান লড়ছে? ইংরেজিতে একটি কথা আছে, অ্যাসিমেট্রিক্যাল ওয়ারফেয়ার বা অসম যুদ্ধনীতি। এই যুদ্ধনীতির উপর ভর করেই ইরান তাদের লড়াই চালিয়ে যাচ্ছে। এটা কি? এটা হচ্ছে মোজাইক ডিফেন্স, মিসাইল সিটি এবং ডিকয় সোয়ার্ম। এই 3 কৌশলের উপরে দাঁড়িয়ে আছে এই যুদ্ধনীতি। কিন্তু আসলে এগুলো কি? মোজাইক ডিফেন্স সিস্টেম, যার অর্থ মুন্ডহীন ধড়ের লড়াই। ক্ষুদ্র ক্ষুদ্র পাথরে যেমন মোজাইক তৈরি হয়, তেমনি একই কৌশলে সমগ্র দেশকে 31টি স্বায়ত্তশাসিত সামরিক জোনে ভাগ করা হয়েছে, যার ফলে ইরানের কোনো কেন্দ্রীয় কমান্ড স্ট্রাকচারের উপর নির্ভর করার দরকার পড়ছে না। যদি তেহরানের শীর্ষ নেতৃত্বকে সম্পূর্ণ ধ্বংস করা হয়, তবুও প্রতিটি সামরিক জোনের স্থানীয় কমান্ডাররা স্বাধীনভাবে গেরিলা কায়দায় মিসাইল হামলা চালিয়ে যেতে সক্ষম হবে। পরিস্থিতি আর এখন তেহরানের সদর দপ্তরের নিয়ন্ত্রণে নেই। কেন্দ্রীয় কমান্ড ভেঙে পড়লেও প্রতিরোধ থামবে না, অর্থাৎ মাথা কাটলেও শরীর লড়াই চালিয়ে যাবে। আরও শক্তিশালী এবং মজার ব্যাপার হলো, মাটির তলায় মিসাইল সিটি গড়ে যুদ্ধাস্ত্র সুরক্ষিত রাখা হয়েছে। এই সুড়ঙ্গগুলি যথেষ্ট চওড়া আর ভিতর দিয়ে বড় বড় ট্রাক, লরি এবং স্বয়ংক্রিয় রেলওয়ের মাধ্যমে অনায়াসে ব্যালিস্টিক মিসাইল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসা সম্ভব হবে। গত 35 বছরে বহু কিছুর মধ্যে এটাও একটা ইরানের উল্লেখযোগ্য সৃষ্টি।
আর এই সুড়ঙ্গ কিভাবে তৈরি করা হয়েছে? যার উপর রয়েছে চুনাপাথর ও ডালস্টোনের আস্তরণ, যা আমেরিকার শক্তিশালী বাংকার বাস্টার বোমার পক্ষেও ধ্বংস করা যথেষ্ট কঠিন। ইরানের জাগ্রস এবং আলবোর্জ পর্বতমালার গভীরে মাটির প্রায় 500 মিটার নিচে জালের মতো ছড়িয়ে রয়েছে এই গোপন মিসাইল সিটি বা পাতাল শহর। ইরানের রয়েছে ডিকয় স্বর্ণ প্রযুক্তি। ইরানের হাতে রয়েছে 3000-এর উপর অপারেশনাল ব্যালিস্টিক মিসাইল। একটি আসল মিসাইলের সঙ্গে কিছু নকল বা ডিকয় মিসাইল ছুটছে, যার ফলে ইসরায়েলের অতি আধুনিক অ্যারো 3 বা মার্কিন প্যাট্রিয়ট সিস্টেম বিভ্রান্ত হয়ে পড়ছে। কোনটিকে মারবে আর কোনটিকে ছাড়বে, সে কয়েক সেকেন্ডের দ্বিধায় ডেকে আনছে মহাবিপদ। একটি ইসরায়েলি অ্যারো 3 বা মার্কিন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টার মিসাইলের দাম প্রায় $2 থেকে $4 মিলিয়ন। বিপরীতে ইরানের এক একটি ড্রোন বা ডিকয় তৈরি করতে খরচ হয় মাত্র কয়েক হাজার ডলার। ইরান এখন সস্তার হাজার হাজার মিসাইল ও ডিকয় ছুড়ে ইসরায়েল ও আমেরিকার দামি ইন্টারসেপ্টারের ভাড়ার শূন্য করে দিতে চাইছে। একবার যদি ইন্টারসেপ্টারের ভাণ্ডার খালি হয়ে যায়, তবে ইসরায়েলের আকাশ পুরোপুরি অরক্ষিত হয়ে পড়বে। ইসরায়েল আমেরিকা ক্ষমতার পালাবদলের আশাতেই হামলা শুরু করেছিল, ভেবেছিল খামেনি খতম মানে খেলা শেষ। কিন্তু বিষয়টা হয়ে যাচ্ছে উল্টো। জীবন্ত খামেনির চাইতে এখন মৃত খামেনি অনেক বেশি শক্তিশালী। কিন্তু আকাশপথের হামলায় জাগ্রস পর্বতের 500 মিটার নিচে থাকা মিসাইল সিটি ধ্বংস করা অসম্ভব। এই পাতাল শহর ধ্বংস করতে গেলে পদাতিক বাহিনী বা বুটস অন দ্য গ্রাউন্ড পাঠাতে হবে। তার সম্ভাবনা আছে বটে, কিন্তু যথেষ্ট কঠিন। রাতারাতি যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা কম, যদি না আন্তর্জাতিকভাবে ইরানের ওপর চাপ সৃষ্টি না করা হয়। পার্শ্ববর্তী ছোট দেশগুলি পড়তে চলেছে মহাবিপদে। ছোট দেশগুলোর তো বটেই, অর্থনৈতিক পতন বড় দেশগুলোর হতে বাধ্য। সবাইকে এই যুদ্ধের মূল্য দিতে হবে। যুদ্ধ শেষ হলেও আনন্দিত হবার কারণ নেই। যুদ্ধ সৃষ্টির কারণগুলি থেকে যায় বহুকাল। আর ইরান সে তো এক অন্য সংস্কৃতি, অন্য সাহস, অন্য মানে যোদ্ধাদের দেশের কাহিনীর যুদ্ধ এটা। তাই আমরা চাই যে যুদ্ধ বন্ধ হোক, ইরান তার সার্বভৌম রাষ্ট্র হিসাবেই তারা থাক। আজকের প্রতিবেদন আমাদের এখানেই শেষ। এই প্রতিবেদনটি তৈরি করতে রাজিক হাসানের একটি নিবন্ধের সহযোগিতা নেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে।